আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি মোহাম্মদ নোমান হোসেন। আজকে আপনাদেরকে দেখাবো জল রং দিয়ে কিভাবে একটি সুন্দর দৃশ্য আঁকা যায় সানসেটের। তো শুরু করলাম। প্রথমে আমরা কিছু আকৃতি বানিয়ে নিব ঘর গাছের। আমরা একটি বন আঁকবো, বনের মধ্যে ছোট্ট একটি কাঠের তৈরি ঘর এবং সেটাকে একটি সানসেটের রূপ দিব। তো আমরা প্রথমে পুরো পেজটিকে পানি দিয়ে ওয়াশ দিয়ে নিলাম এবং লেমন ইয়েলো কালার, এরপরে লেমন ইয়েলোর সাথে হালকা একটু কমলা কালারের কমলা রং তৈরি করে নিলাম। এরপর ক্রিমসন লেক এবং হলুদ কালারটাকে মিলিয়ে একটু পিওর লাল কালার তৈরি করে নিলাম। ক্রিমসন লেক এবং বার্নসেনাকে মিলিয়ে ডিপ লাল তৈরি করলাম এবং দিয়ে দিলাম। এভাবে আমরা ডার্কার থেকে ডার্কার করব। এখন আমরা বার্নসেনা দিচ্ছি। এই পাশে লেমন ইয়েলো, গাছের মধ্যে আর ঘরের মধ্যে আমরা ইয়েলো অকার এবং বার্নসেনা কালারটাকে মিক্স করে হালকা একটু বাদামি বাদামি রং করে দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডের গাছগুলো দিয়ে দিচ্ছি আমরা বার্নসেনা কালার এবং ব্ল্যাক কালারটাকে মিক্স করে। সেম একই কালার আমরা মাটিতেও দিয়ে দিলাম। আমরা পানিতে কিছু রিফ্লেকশন দিলাম গাছের। স্যাপ গ্রিন কালারটাকে দিয়ে আমরা ছোট ছোট ঘাস দিয়ে দিলাম এই পাশে। এরপর আমরা স্যাপ গ্রিন এবং বার্নসেনা কালার দিয়ে আমরা ডার্ক খয়েরি কালার তৈরি করে কিছু ছোটখাটো ডিটেলস করছি। আমরা কিছু কাঠের ডিটেলস করলাম যেহেতু ঘরটি কাঠের তৈরি। পানিতে রিফ্লেকশন দিলাম। আমরা বার্নসেনা এবং ক্রিমসন লেক কালারটাকে মিলিয়ে পাতার ডিটেলস গুলো করব। ডার্কার থেকে ডার্কার করব আমরা।
একটু লেমন ইয়েলো কালার দিয়ে দিলাম ওর উপরে। গাছের ডিটেলস করবো আমরা এখন। বার্নসেনের সাথে স্যাপ গ্রিন কালারটাকে মিলিয়ে একটু ব্ল্যাক কালার দিয়ে আমরা ডার্ক খয়েরি খয়েরি টাইপের কালো রং তৈরি করলাম এবং ডিটেলস করার জন্য ব্যবহার করলাম। গাছের ডালগুলোকে দিয়ে দিলাম। ডার্ক কালার ইউজ করবো আমরা এখন। সেই ডার্ক কালারটিকে আমরা গাছের পাতাতেও দিয়ে দিলাম। ছোট ছোট ঘাসগুলোকে দিয়ে দিলাম এই পাশে। ডার্ক সাইড গুলো দিয়ে দিচ্ছি। ঘরের ডার্ক সাইড গুলো দিব। পাশে ছোট একটি গাছ দিলাম আমার ঘরের সামনে। দূরে ছোট ছোট ঘাস, পানিতে কিছু ঘাসগুলো রিফ্লেকশন। পানিতে কিছু ঢেউ। দূরে কিছু চড় আঁকলাম এবং ছোট ছোট তাল গাছ দিয়ে দিলাম।
গাছগুলোর রিফ্লেকশন এবং ছায়া দিয়ে দিলাম ঘরের। ছোট ছোট পানিতে পাতা পড়া সেগুলো দিয়ে দিলাম এবং ছোট তাকে ঢেউ দিয়ে দিলাম তার। এরপর আমরা সাদা দিয়ে হাইলাইট করব। সাদার সাথে আমরা একটু লেমন ইয়েলো কালারটাও মিক্স করে নিব, যাতে একটু ইয়েলো ইয়েলো টাইপের রিফ্লেকশন মনে হয়। তো এই ছিল আমার দৃশ্য। আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।